নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার। রবিবার মানেই আমাদের ঘরে স্পেশাল। অনেকদিন পরই আজকে স্পেশাল হচ্ছে। আজকে কিন্তু বানাবো জানেন কি? আজকে বিরিয়ানি বানাবো। আর আমি বিরিয়ানি বানাই যখন, আপনি তো জানেন আমি সহজভাবে বিরিয়ানি বানাই। আমি একদম মেখে ঝেঁকে তারপরে বসিয়ে দিই। তাতে কোনো সমস্যা আমার হয় না। বিরিয়ানির খুব টেস্টও হয়। চলুন দেখে নিই আজকে বিরিয়ানি কীভাবে বানাই। আপনারাও এইভাবে বানাতে পারেন। বাড়িতে লোক আসলে চটজলদি বানাতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। এখানে দেখুন আমার পরিমাণ মতন আমি মাংস নিয়ে নিয়েছি, চিকেনে নিয়েছি, এটা মটনও হওয়া যেতে পারে। তো পেঁয়াজ বেরেস্তা দিলাম, দই দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, আদা রসুন পেস্ট, তারপরে দিলাম বিরিয়ানি মশলা। ভালো করে একটু তেল দিয়েছি, দিয়ে মেখে রেখে দিলাম। এটা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করা থাকবে, তবে মাংসটা একদম নরম জুসি হবে। ওটা থাকুক এখন। এইবার আমি মেখে নিচ্ছি চিকেন। এইটা আপনাদের আগেও শেয়ার করেছি। চিকেন কোপ্তা বানাবো, আর বানাবো চিকেন শিক কাবাব বা টিক্কা, যে নামে ডাকতে পারেন। আমার মাখামাখি হয়ে গেছে, সব আমি রেডি করে রেখে দিলাম। এগুলো রেস্টে থাকুক, তারপরে চান করে পুজো দিয়ে বাকি ঘরের কাজ সেরে এসেছি রান্না করতে। তো রান্না করতে খুব একটা সময় আমার কিন্তু লাগবে না। চিকেন কোপ্তা সবাই বানাতে পারেন, আমিও সেইভাবেই বানালাম। ওই চিকেনটা আগে মেখে রেখেছিলাম, একটু আদা রসুন আর একটু তেল দিয়ে, নুন তো স্বাদ অনুযায়ী দিয়েছি, দিয়ে এরকম গোল গোল করে একটু জল ফুটিয়ে এই বানিয়ে নিলাম বলের মতন। এটা লম্বাও করা যায়, চ্যাপ্টাও করা যায়। আমি গোলের মতনই করলাম। আর কোপ্তা বানাতে যা যা লাগে এগুলো সব এখন বেটে নেব। আদা রসুন তো বাটাই আছে, পেঁয়াজ বাটাই আছে, টমেটো বাটা আছে। এখন বেটে নিচ্ছি আমি এবার কাজু কিশমিশ, একটু চালমগজ, পোস্ত দানা পরিমাণ মতন বেটে নেব। অল্পই নেব, বেশি নেব না। আর কোপ্তার ঝোলটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। এটা কোপ্তাও বলতে পারেন, চিকেন রেজালাও বলা যেতে পারে, মানে বল রেজালা। এইভাবে কিন্তু ভালো লাগে। এই রেজালাটা খেতে না, রেজালাও মানে বললাম আমি। তো এটা কিন্তু খেতে কিন্তু ভাল লাগে বেশ, পরোটা, নান রুটি, রুমালি রুটি, বিরিয়ানি তো খাওয়াই যেতে পারে। বিরিয়ানির সাথে অনেকে গ্রেভি খান, তো এটা করলে কিন্তু বেশ ভালো হয়। 2-3 পিস চিকেন, সলিড চিকেন তো থাকেই, আনাই হয় বাজার থেকে, ওটা তো আর বাদ দিয়ে দেয় না। তো ওটা দিয়ে কিন্তু এই রকম রান্না করতেই পারেন। আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম, একটু ধনিয়া জিরে দিলাম, দিয়ে একদম মশলা কষিয়ে নিলাম। একটু গোটা গরম মশলাও দিলাম, গুঁড়ো গরম মশলাও দিলাম। দেওয়ার পর একটু মশলা যখন তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ বাটা, একটু দই ফেটিয়ে আবার দিলাম। যেহেতু রেজালাটা একটু সাদা সাদা হবে, একটু তেল তেল হবে, ভাল লাগবে। সবার লাস্টে দিলাম একটু কেওড়ার জল, মিঠা আতর, গোলাপ জল, একটু দুধ দিয়ে একটা জল তৈরি করেছি বিরিয়ানিতে যেটা দেবো সেটাই। এই 1 চামচের মতন দিয়ে দিলাম, আমার হয়ে গেল চিকেন রেজালা। এবার চলুন তাওয়া বসিয়ে দিয়েছি, ওই যে মেখে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম ভাত। দিয়ে দিলাম ভাত, তো সবাই রান্না করতে জানেন, এইভাবেই আমি করলাম। তারপরে যেরকম সাজায় আমিও সাজিয়ে দিয়ে এবার বসিয়ে দেব ঘন্টা খানিক বলতে 10 মিনিট থাকবে হাই ফ্লেমে, তারপরে আর 40 মিনিট থাকবে লো ফ্লেমে। একদম আঁচটাকে আস্তে করে দেবো। তো ওই ফাঁকেই আমি এগুলো আবার বানিয়ে নিলাম সব। এবার বানিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া শুরু হবে, তো খাওয়ার আগেই এটাকে এখন বানিয়ে নেব। এইভাবে করে রাখলে পরে স্টোর করেও রাখা যায়, 2-3 দিন তো অনায়াসে থেকেই যায়। বাড়িতে লোকজন আসলেও কিন্তু সন্ধেবেলা চা দিয়ে ওইটা দিতে পারেন, এমনিও খেতে পারেন। বেশ ভালো লাগার একটা ডিশ কিন্তু। আর অনেকেই বাড়িতে চিকেন এই সলিড পিসগুলো কিন্তু খাওয়া হয় না, আমাদের বাড়িতে তো খাওয়া হয়ই না। চিকেন যখনই আনা হয় আমি সলিড পিসগুলো, আপনারা তো দেখেছেন, আমি সরিয়ে রাখি আলাদা করে একদম ধোয়ার সময়ই। তখনই এগুলো এইভাবে কোনো সময় তন্দুরি করি, কখনো এরকম কাবাব করি,
এরকম করে ভেজে নিলেই হয়ে যায় আমার। নিত্য নতুন খাওয়াও হয়, মুখের রোচও বেশ ভালো লাগে। তো চিকেনটা আর ফেলাও যায় না। চলুন দেখুন আমার 40 মিনিট পর বিরিয়ানির অবস্থাটা দেখুন। অসম্ভব গন্ধ, বিরিয়ানির গন্ধ মানে কি বলবো, মানে আমিনিয়া বিরিয়ানির থেকেও কোনো অংশে কম হয়নি এই বিরিয়ানি। আপনাদের বাড়িতে লোক আসলে যদি এইভাবে রান্না করে দেন, সে তো বুঝতেই পারবে না যে আপনি কি করে রান্না করলেন। আমার মেয়েকে এখন দিয়ে দিই খাবার, ও এখন খাওয়া, আর বিরিয়ানি হলে ও অধীর আগ্রহে বসে থাকবে আর ঘর থেকে বলবে খালি কি সুন্দর গন্ধ আর গন্ধ, গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, এরকম করে বলতেই থাকবে। চলুন টেবিলে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া এখন করি। আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো, প্রায় বাজে 4টে। রান্না আমার হয়ে গেছে অনেকক্ষণ, দাদা আসার পরেই তো খাবো, তো আমরা তিনজনে। মেয়ে এবার বলছে কি কি খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। একটা রবিবারে বেশ আলাদা রকমের এনার্জিও পাওয়া যায়, এরকম খেলে ভালোও লাগে। সব সময় তো হোটেলে খাওয়া যায় না, আর হোটেলের খাবারের থেকে না ঘরের খাবারে দেখবেন খুব হেলদি হয়, খুব ভালো হয়। আর একবারের জায়গায় দুবারও খেতে খাওয়া যায়, মানে এটাই বলতে চাইছিলাম আমি। তো আমার মেয়ে বলছে খুবই জুসি, খুবই নরম, খুবই ভালো, মানে ও বিরিয়ানি হলে আর কিচ্ছু চাই না। ও এগুলো খাবেও না, এগুলো খেলে সন্ধেবেলা খাবে। একটু সন্ধেবেলাও কিন্তু শসা পেঁয়াজ দিয়ে এই কাবাব খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো মেয়ে খাচ্ছে, খেতে থাকুক। চলুন আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 5:30। একটু ছাদে ঘোরাঘুরি করছি আর আপনাদের দেখাচ্ছি আমার গাছে কত লঙ্কা হয়েছে, খালি দেখেছেন? ওই বড় গাছটার মধ্যে অনেক লঙ্কা হয়েছে, আর লঙ্কাগুলো হয়েছে না যেরকম কুলের মতন, দেখুন বেশ গোল গোল, বেশ বেটে বেটে। এই লঙ্কা কিন্তু মারাত্মক ঝাল। দেখুন ফুল গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, আর এখন কিন্তু অপরাজিতা ফুল এখন খুব ফুটছে। দেখুন এই প্রথম ফুটলো অপরাজিতা ফুল এতদিন পরে আবার। তো পড়ন্ত বিকেল, এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে। বাড়ির দৃশ্য তো খুবই ভালো লাগে, আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।